আজ আমি আপনাদের মাঝে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, খুবই সুস্বাদু আর মজাদার। রুই মাছের তেল বা পেটি আর দিয়ে কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচি দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। অনেক সুস্বাদু আর মজাদার হয়ে থাকে এই রেসিপিটা। চাইলে ফুল ভিডিওটি দেখে আপনারা ট্রাই করতে পারেন। অত্যাধিক মজাদার একটা রেসিপি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ শুরু করবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ, আশা করি ফুল ভিডিওটি দেখবেন। তো আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি আর কিছু সবজি। তো সবজিগুলো হচ্ছে, আমি এখানে পেঁপে নিয়েছি লাউয়ের যে মাথার অংশটা সেটা নিয়েছি, বাট কিছু সবজিও দেব। আর চাইলে আপনারা শুধু কাঁঠালের বিচি দিয়েও রান্না করতে পারেন। এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার আর সুস্বাদু হয়ে থাকে। তো এখানে লাউয়ের আমি যে মাথার অংশটুকু সেটা নিয়েছি, আর নিয়েছি কাঁঠালের বিচি, নিয়েছি পেঁপে, নিয়েছি এখানে। তো সবগুলো সবজি আমি এখন ছিলে ধুয়ে ভালো করে কেটে নেব। তেলটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আর এই রেসিপিটা আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে আর কখনোই ভুলবেন না। এর স্বাদ এতটাই স্বাদ হয়ে থাকে আর মজাদার হয়ে থাকে যে এই রেসিপিটা দিয়ে আপনি ফুল ভাত খেয়ে ফেলতে পারবেন। আপনার আর কোনো কিছু লাগবে না। আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে, আর সবাই খুব ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো যে আমি পেটিগুলো আর কেটে নিচ্ছি সুন্দর করে, আমি ভালো করে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন সবগুলো পেটি কেটে নেব। এখানে কিছু ডিমের অংশ আছে, সো আমি সবগুলো একসাথে কেটে নেব। সবগুলো কেটে তারপর আমি ফিরে আসতেছি আপনাদের মাঝে। তো আশা করি সবাই আমার ফুল ভিডিওটি দেখবেন। তো আমার কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি যে সবজিগুলো কেটে নেব, কাঁঠালের বিচিগুলো আমি পিস পিস করে সুন্দর করে কেটে নেব। একদম চিকন করেই কেটে নিতে হবে, কারণ এই সবজিটা রান্না করার সময় কিন্তু সবগুলো সবজি চিকন করে কেটে নিতে হয়। সবগুলো সবজি কিন্তু চিকন করে কেটে নিলে খুব সুন্দর হয়। তো আমি লাউটাও কেটে নিচ্ছি। এই রেসিপিটা খুব কম মশলা দিয়ে করা হয়, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। আমার পরিবারের সবাই খুব পছন্দ করে খায় এই রেসিপিটা যদি আমি বানাই।
আমি মাঝে মাঝে কিন্তু এই রেসিপিটা বানিয়ে থাকি। সবাই আঙ্গুল চেটে পুটে খেয়ে ফেলে এই রেসিপিটা দিয়েই ভাত। এতটা সুস্বাদু আর এতটা মজাদার আর লোভনীয় হয়ে থাকে। আপনারা যদি একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন আমি পেঁপেটা কেটে নিচ্ছি। আর পেঁয়াজ আর কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন কাঁচামরিচগুলো ফালি করে দিয়ে দিচ্ছি। আমি এটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো এখানে যে সব সবজি কাটা হয়ে গেছে, এখন আমি যে মশলাগুলো দিয়ে দিচ্ছি হালকা করে। হলুদের ফাঁকি, ধনিয়া ফাঁকি আর জিরার ফাঁকি, আদা রসুনের পেস্ট। আর এখানে কিন্তু আমি বলেছি সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়ে রান্না করব, তাই আর ওই মরিচ দিলাম না। তাই লাল মরিচটা অ্যাভয়েড করে গেলাম। এবার দিয়ে দিলাম সরিষার তেল। সামান্য একটু তেল দিয়ে দিলাম, কারণ এখানে তো তেল এমনিতেই তেল উঠে মাছের তেল থেকেই, তাই অল্প তেল দিলেই ভালো হয়। এখন সবগুলো সবজি খুব ভালো করে নেড়ে চেড়ে মেখে নিয়ে পানি দিয়ে ঝোল দিয়ে দেব। দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু এটা রান্না করতে হবে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হয়।